অশিক্ষিত ছোট লোক কৃষকের বাচ্চা, তোর এই জমিটা আমাদের লাগবে। তোর এই জমিটা আমাদের লাগবে ফ্যাক্টরি করার জন্য, নিতে আসলাম। আপনাকে জমি লাগলেও আমি আপনাকে জমি দিতে পারবো না। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস! আমি যখন বলেছি এই জমিটা আমাদের লাগবে মানে লাগবে। শোন, তোর কাছ থেকে জমিটা ফ্রিতে নিচ্ছি না, টাকা দিয়ে কিনে নিতে আসছি। আর যদি টাকা দিয়েও না নিতে পারি তখন দেখা যাবে। তাই ভালো মতো বলতেছি জমিটা আমাদের লাগবে, পেপার নিয়ে এসেছি, সাইন করে দে। আর আমাদের কাছে এমন এমন অফার আছে যেটা শুনে তুই কেন তোর বাপ এই জমিতে রাজি হয়ে যাবে। তাই ভালো মতো বলতেছি পেপারটা সাইন করে জমিটা আমাদের নামে করে দে। তাই আপনারা যাই কর না কেন, আপনারা যেই অফারই আমার দেন না কেন, আপনাকেও জন্য আমার তরফ থেকে না শব্দটাই। কত বড় সাহস ছোট লোকের বাচ্চা, আমাদের মুখে মুখে তর্ক করে যাচ্ছে। আরে ছোট লোক, তোর জমিটা কি আমরা মাংনা নিব রে, টাকা দিয়ে নিব? তুই বল কত টাকা লাগবে? আর একটা কথা ভাব, তোদের গ্রামে যদি একটা ফ্যাক্টরি হয়ে যায় তাহলে কতটা উন্নত হবে। তোর কথা বাদ দে, গ্রামের মানুষের কথা ভেবে হলেও জমিটা আমাকে দিয়ে দে। আর ওর কথা কেন বাদ দিব, ওর কথাই ধরুন না। শোন, যদি একটা ফ্যাক্টরি হয় তোরই কিন্তু লাভ। অ্যাটলিস্ট ফ্যাক্টরিতে দারোয়ান বা পিওনের চাকরি তো পেয়ে যাবি। এই খেতে কামড়ে কষ্ট করে কাজ করে খেতে হবে না, ফিক্সড একটা স্যালারিতে কাজ করতে হবে। এই ভালো মতো বলতেছি পেপারটা নিয়ে সাইন করে দে। আপু, আমি এবারও ক্লাসে টপ হয়েছি। ও মাই গুডনেস, সামান্য একজন কৃষকের ছেলে সে নাকি লেখাপড়া করে, তাও না কবে ক্লাস টপার। কেন আপনারা এরকম ভাবে কথা কেন বলতেছেন? আমারও পড়াশোনা করার অধিকার আছে, তাই আমি পড়াশোনা করি। হ্যাঁ বাবা, পড়ালেখা করার অধিকার অবশ্যই তোমার থাকতো যদি তুমি কৃষকের ঘরে জন্ম না নিয়ে আমাদের মতো বড় লোক ঘরে জন্ম নিতা। তাহলে শোনো বাবা, তুমি ছোট মানুষ, তুমি হয়তো এত কিছু বুঝতে পারো, কিন্তু বাবা তো বুঝতে। আরে ছেলেকে লেখাপড়া করে কি লাভ? কতদূর পড়ালেখা করবে? ক্লাস 6, 5, 10 এই বুঝতে পারবি না। তার সাথে একটা কাজ কর না, তোর মতো খেতে কামায় লাগিয়ে দে, এটাই ওর জন্য বেটার হবে। আপনারা যে চিন্তা ভাবনা করতেছেন এটা সম্পূর্ণ ভুল চিন্তা ভাবনা। এই যে আমার পোলা পড়াশোনা করবে, পড়াশোনা কইরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আর আমার পোলা বড় অফিসার হবে। দেখি কি আপনারা এটাই চিন্তা করেন যে গরিব মানুষরা কখনো কোনো কিছু করতে পারবে? ভালো কোনো কিছু গরিব মানুষের দ্বারা সম্ভব না, কিন্তু এটা সম্ভব। আমি করে আমার পোলা ভালো অবস্থানে যাইব, এটা আমি নিয়ে যাব। গরিব মানুষ চাইলে জীবনে কি কি করতে পারে সেটা তোকে দেখে বোঝা যাইতেছে। যাই হোক, তোর ছেলেকে তুই কি বানাবি সেটা সম্পূর্ণ তোর ব্যাপার। এখন ভালোই ভালো বলতেছি পেপারটা নিয়ে সাইন করে দে। বুঝছি। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কাগজে সাইন করে দিব। তাই আপনারা যদি আমার খেতে খামারের যে বাকি কাজগুলো আছে, যে কাজগুলা আজকে করা হয় নাই, এই কাজগুলো যদি কইরা দেন। এই ছোট লোকের বাচ্চা, কি বললি তুই? আমরা তোর খেতে খামারে কাজ করব? আমরা কি তোদের মতো ছোট লোকের বাচ্চা নাকি? না তোর কামলা? শোন, কথা বাড়িয়ে লাভ নেই। আমি তো বললাম যে সম্পূর্ণ টাকা পে করে তোর জমিটা নিতে আসছি, পেপারটা সাইন কর, যা এখান থেকে। আমি তো আপনাকে অন্য কিছুই কইতে চাইছিলাম, আপনারা তো আমার পুরো কথা শুনলেনই না। আমি কইতে চাইছিলাম যে আপনারা যদি আমার খেতে খামারের সমস্ত কাম আজকে কইরা দেন, তাইলে আমার সমস্ত জমি আমি হাফ রেটে দিব। আরে স্যার, 50% ডিসকাউন্ট যেহেতু বলছে তাহলে রাজি হয়ে যান না। আপনি একবার ভাবতেছেন আমাদের কত কোটি টাকা সেভ হয়ে যাবে। তার চেয়ে কাজ করেন, আমরা রাজি হয়ে যাই। বাবা, এরকম ক্ষেত খামারের কাজ আমরা কখনো করছি নাকি? ক্ষেত খামারের কাজ কিভাবে করবো? মানলাম যে 50% ডিসকাউন্ট মানে 50% মাফ হয়ে যাবে, তো তারপর এত বড় একটা ক্ষেত, এইসব কাজ এগুলো কি আমরা করছি কখনো? এটা সম্ভব তুমি বলো? আরে এগুলো কোনো ব্যাপার না স্যার, এগুলো তো সহজ কাজ। এই কাজটুকু যদি আমরা করতে পারি তাহলে আমাদের কতগুলো টাকা সেভ হয়ে যাবে। হ্যাঁ, যদিও কাজটা অনেক কঠিন, আমাদের শরীরটা অনেক ব্যথা হবে, কোনো ব্যাপার না। ঘুমানোর আগে একটা ট্যাবলেট খেলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো হ্যাঁ বলে দিচ্ছি। আচ্ছা, তোর প্রস্তাবে আমরা রাজি। মানে হলো তোর এই জমির কাজ যদি আমরা আজকে করি, তার মানে জমির যে দাম থেকে 50% কমে যাবে, এটাই তো ডিল ডান। আমরা দুজন কাজ করতে রাজি আছি। কি কি কাজ করতে হবে দেখিয়ে দে। না তেমন কিছু না, ওই খেতে খামারে সবজি বোনা, তারপরে গরু ছাগল আছে, এই গরু ছাগলের খাবার দাবার দেওয়া, তাদেরকে একটু পরিষ্কার করে দেওয়া, মানে তাদের আশেপাশের যে পরিবেশটা এটা একটু পরিষ্কার করে দাও, এই টুকিটাকি কাজে। চল ঠিক আছে, চলেন আমি কাম দেখা দিতেছি। এই শুনুন, আপনারা এখানে আমরা কাজ করতে পারবো? কি সব কাজ? এসব কাজ মানুষ করে নাকি? আমি সম্পূর্ণ টাকা দিয়ে না এই আপনার জমি নিব, কিন্তু এইসব কাজটা আমি করতে পারবো না। হ্যাঁ, আমরা ঠিকই বলছি। আমাদের এত কাজ কাম করে ডিসকাউন্টের কোনো প্রয়োজন নেই। এসব কাজ কাম আমাদের দ্বারা হবে না। শুনেন,
জীবনে আমি অনেক কাজ করছি এবং দেখছি, এর মতো কঠিন কাজ আমার জীবন আমি দেখি নাই ভাই। শোনেন, আমরা পুরো টাকা দিয়ে জমি নিব, যদি আপনি চান আরো কিছু বেশি দিয়ে দিব, তারপর আমরা এসব কাজ করে ডিসকাউন্ট নিতে পারবো না। হ্যাঁ, ও একদম ঠিক বলছে। এই রোদের মধ্যে বস্তা বেরা, এটা আলো এটা আলো, আর শস্য বুনো, কত কাজ। আরে মাটিতে হাত দিতে আনিতে লাগে, এরপর মাটি ধরো, গোবর ধরো, কত কাজ, এগুলো মানুষ করে রাখি, এগুলো সম্ভব না ভাই। শুনেন, এত কথা বাদ, আমি ফুল টাকাই দিব, জমিটা লিখে দেন। স্যার, তাইলে আপনারা অবশেষে বুঝতে পারছেন যে কাজটারে যত সহজ আপনারা মনে করছেন এরকম সহজ না। মনেন ভাই, এই খেতে খামারের কাম এত সহজ কাম না। এই যে গরিব কৃষক চাষা যা ইচ্ছা তাই বলে যে আমাগো মতো মানুষগুলারে আপনারা অপমান করেন, এটা করা একদমই ঠিক না। হ্যাঁ, আমরা গরিব, আমরা চাষা, আমরা কৃষক। এই গরিব চাষা কৃষক আমরা আসি বইলেই কিন্তু আপনারা আজকে দুইটা খাওন খেয়ে অবস্থা। আমরা যদি ঠিকমতো পরিশ্রম না করতাম, এই খেতে খামারে কাজকর্ম না করতাম, তাহলে কিন্তু দিন শেষে আপনারা খাওন খাইতে পারবেন না। আপনারা যখন ফ্যাক্টরি করবেন, এই ফ্যাক্টরির যত বর্জ্য ময়লা আবর্জনা সবকিছু ওই নদীতে যে আপনারা ঢালবেন, নদীতে থাকা সমস্ত মাছগুলা মরে যাবে। একটাবার চিন্তা করে দেখেন, একটা ফ্যাক্টরি দেওয়ার কারণে এই পরিবেশটা ভারসাম্য কোন জায়গায় গিয়ে হারাইবে, পরিবেশটা ঠিক থাকবে না। মনে হয়েছে সবকিছুর জন্যই আলাদা আলাদা করে কিন্তু জায়গা নির্ধারণ করা হচ্ছে। এখন যদি আপনি এরকম একটা গ্রামে আইসা যেই জায়গায় আবাদি ফসল ফলানো হয় সেই জায়গায় একটা ফ্যাক্টরি করতে চান, তাহলে তো হইব। এই জায়গায় আবাদ করতে হইব, এই জায়গায় ফসল ফলাইতে হইব, এই ফসলগুলো আপনারা খাইবেন। দিন শেষে যদি আমরা ফসল না ফলাইতে পারি, তাহলে কিন্তু আপনারা না খেয়ে মরে যাইবেন। আর আমার পোলারে নিয়ে আপনারা যা কইছেন, আমার পোলা পড়াশোনা কর, আমি করাবো, আমি গরিব চাষা হইতে পারি, আমি মূর্খ হইতে পারি, আমার পোলারে আমি মূর্খ বানাবো না। আর আপনাকে মতো শিক্ষিত আমি বানাবো। আপনারা শিক্ষিত হয়েছেন ঠিকই, কিন্তু মানুষের লগে কেমনে কথা কইতে হয় বা মানুষের সামনে যেয়া কোনো কিছু চাইতে গেলে কেমনে বলতে হয়, এই ভদ্রতা আপনারা জানেন না। আমার পোলারে আমি উচ্চশিক্ষায় শিক্ষিত ঠিকই করব, কিন্তু আমার পোলা শিক্ষিত হওয়ার পরেও গ্রামে আইসা গ্রামের মানুষগুলারে কাজে কর্মে সাহায্য করে, হ্যাঁ নিজে কাম করে। যাই হোক, কাজকর্মের মাধ্যমে আপনার ঘরে আমি বুঝাইতে চাইছি যে আসলে ব্যাপারটা কি। এখন যদি আপনারা বোঝেন তাহলে অনেক ভালো, আর যদি না বুঝেন, বোঝানোর রাস্তা কিন্তু আমার কাছে আছে। একদম ঠিক কথা বলছেন ভাই। আসলে আমরা এই নগরায়নের ফলে আগের দিনগুলো ভুলে গেছি, মানে কোথা থেকে আমরা এই পর্যন্ত আসছি সেই জিনিসগুলো ভুলে গেছি। এটা তো সত্যি কথা যে আপনারা যদি কষ্ট না করে এরকম ফসল না ফলাতে আমরা না খেয়ে মরতাম। এক্স্যাক্টলি, আমরা তো ক্ষেত খামার কাজ পারিও না, কখনো করাও হয়নি। আপনারা কষ্ট করে ক্ষেত খামারে কাজ করেন, সেই ফসলগুলো আমাদের ঘরে আসে, আমরা ক্রয় করে কিনে খাই। অ্যাকচুয়ালি ভাই ভাবছিলাম যে এই গ্রামে যদি একটা কোম্পানি হয়, সবার জবের একটা ব্যবস্থা হবে, প্লাস আমাদের খুব ভালো বেনিফিট হবে। তাছাড়া পাশে তো নদী, পানির ব্যবস্থা খুব ভালো ছিল। এই কথা ভেবে একটা কোম্পানিতে চিন্তা করছিলাম, কিন্তু একটাবার ভাবি না যে একটা ফ্যাক্টরি দেখে উঠে দাঁড়ায় ফসলি জমিগুলো যে আছে সব নষ্ট হয়ে যাবে, নদীর পানিটাও দূষিত হয়ে যাবে। এই জিনিসগুলো একটাবার মাথায় আসেনি। সরি ভাই, আমি আমার ডিসিশন পরিবর্তন করলাম। আমি এখানে কোনো কোম্পানি করবো না, কোনো ফ্যাক্টরি করবো না। আমি দরকার পড়লে দূরে কোথাও গিয়ে একটা ফ্যাক্টরি খুলে দিব, যেখানে লোকালয়হীন, মানে লোকালয় কম, মানুষজন কম থাকে, সেসব জায়গায় আমি একটা কোম্পানি খুলে নিব। আমি আর আপনাদের আবাদি জমি নষ্ট করতে চাই না। আমি চাই না যে আমাদের বাংলাদেশের ভাষাটা নষ্ট হোক। আপনি যদি প্র্যাকটিক্যালি না বুঝতেন, আমরা হয়তো জানতেই পারতাম যে কত কষ্ট করে একটা কৃষক তার খেতে ফসল ফলে। অনেক ধন্যবাদ। যাক, আলহামদুলিল্লাহ, অবশেষে আপনারা নিজে গোজে ভুলটা আপনারা করতে চাইতেছিলেন, এটা আপনারা বুঝতে পারছেন। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, আমারও ধন্যবাদ দিতে হবে। যাক, আপনাকে ফ্যাক্টরির জন্য আপনাকে অনেক শুভকামনা। দয়া করে ভালো জায়গায় একটা ফ্যাক্টরি কইরা আপনারা অনেক লাভবান হন। ধন্যবাদ, ভালো থাকবেন।